আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে জুয়েল টিভি ফরিদপুর দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া বাতাসা তৈরি করা হয়। আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া কিভাবে বাতাসা তৈরি করা হচ্ছে সে ব্যাপারে। আপনারা দেখুন কিভাবে বাতাসা তৈরি হয়। আমরা আপনাদেরকে আজ নিয়ে এসেছি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বাবুখালী ইউনিয়নে ডুমুরশিয়া বাজারে ডুমুরশিয়া গ্রামে অমাল ময়রার বাড়িতে। বন্ধুরা, তিনি এখন কাজে ব্যস্ত, কথা বলতে পারবেন না, একটু পরে আমরা তার সাথে আলাপ করব। আপনারা দেখুন কিভাবে বাতাসা তৈরি করা হয়। খুব সহজেই আমরা দেশি পদ্ধতিতে বাতাসা তৈরি খুবই সুন্দর, একদম দেশীয় পদ্ধতি, দেশীয় কায়দায় বাতাসা তৈরি। কত সুন্দর সুন্দর জিলাপি বাতাসা অতি সহজেই। বন্ধুরা দেন, ডাইট ছাড়া, একদম ডাইট ছাড়া হাতের স্পর্শে কীভাবে কত সুন্দর সুন্দর সাইজের বাতাসা তৈরি হচ্ছে আপনারা দেখুন। খুব অল্প সময়ের মধ্যে দেখেন, খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দর বাতাসা, দেখলেই মন চায় খাই। বন্ধুরা, রমজানের দিন নাইলে খেয়ে আপনাদের দেখানো যেত। আসলে অল্প সময়ে দেশীয় পদ্ধতিতে বাতাসা তৈরি, কীভাবে বাতাসা তৈরি করে, কীভাবে ছাড়ায়, আপনারা এই ব্যাপারে দেখতে পাচ্ছেন। হ্যাঁ দাদা, একটু কথা বলা যায়? কথা বললো পরে। আমার দাদা একটু পরে কথা বলবে, ততক্ষণে আমরা দেখতে থাকি কিভাবে প্রসেস করতেছে। দেখুন বাতাসার মাল কিভাবে প্রসেস করলো, এই যে প্রসেস করতেছে। এরপর এই যে বাতাসা তৈরি শুরু। একটা মাটির গামলা, এক প্রান্তে ছিদ্র করা হয়েছে, একটা কাঠের লাঠি, আর সম্পূর্ণ হাতের কৌশলে বাতাসা তৈরি হচ্ছে। খুবই চমৎকার, খুবই সুস্বাদু, দেশীয় কায়দায়, দেশীয় পদ্ধতিতে বাতাসা তৈরি। দর্শক, খুবই সুন্দর বাতাসা, অতি সহজেই প্রতিদিন এভাবে 20 থেকে 30 কেজি বাতাসা তৈরি করা সম্ভব, সম্পূর্ণ হাতের কৌশলে, দেশীয় পদ্ধতিতে।
মাটির পাত্রটি জমে থাকা মশলাগুলো আবার সুন্দর করে পরিষ্কার করে প্রসেস করা হচ্ছে। এরপর কড়াইতে থাকা গরম মশলা এর ভিতর দিয়ে সেগুলো আবার প্রসেস করে তারপর আবার শুরু করবেন। বন্ধুরা দেখুন, আপনারা দেখছেন কিভাবে দেশীয় পদ্ধতিতে বাতাসা তৈরি করা হয়। এই বাতাসা আমরা অনেকেই খেতে পছন্দ করি, কিন্তু তৈরি করতে কত কষ্ট কত পরিশ্রম সেগুলো আমরা অনেকেই জানি না। তাই আপনাদের জানানোর উদ্দেশ্যে আমার এই আজকের ভিডিও। এই যে চিনি এবং অন্যান্য মশলা দিয়ে গরম করা মশলা এখন মাটির পাত্রে ঢালার পর প্রসেস করছে। এটা দিয়েই তৈরি হবে আপনাদের সেই গরম গরম বাতাসা, যে বাতাসা আপনাদের পবিত্র সব কাজেই লাগে। বন্ধুরা কাজে ব্যস্ত, যার জন্য দাদার সাথে কথা বলা হচ্ছে না, কথা বলা যাচ্ছে না। আসলে কাজের সময় কথা বলা সম্ভব নয়, আমরা পরে তার সাক্ষাৎকার নেব। আমরা এসেছি ডুমুরশিয়া বাজারে, পাশেই ডুমুরশিয়া অমাল ময়রার দোকান এবং তার নিজ বাড়িতে কীভাবে দেশীয় পদ্ধতিতে বাতাসা তৈরি করা হয় এগুলো দেখানোর জন্য। অতি সহজেই কত সুন্দর বাতাসা তৈরি হয়ে গেল। বন্ধুরা আমি আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন, দেখতে দেখতে কতগুলো বাতাসা তৈরি হয়ে গেল। সবাইকে ধন্যবাদ।